ওয়েক্স এক্সচেঞ্জার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং কি এটাকে কিভাবে ভেরিফাইড করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে। দেখেন অতি ফাস্ট, যদি আপনাদের একটা আইডি থাকে তাহলে এখানে আপনারা লগ ইনের উপর ক্লিক করে এখানে আপনাদের জিমেলটা ব্যবহার করবেন। তারপরে এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা না থাকে, একদম নতুন একটি অ্যাকাউন্ট আপনি যদি খুলতে চান, তাহলে আপনি কি করবেন সেটাও আমি দেখাবো। দেখেন এখান থেকে এখানে আছে হেলমেট। তো আপনাদেরকে নিচে এখান থেকে 3টা হেলমেট আপনাদেরকে ক্লিক করে বের করতে হবে। ঠিক আছে, দেখেন আমি 3টা হেলমেটের উপরে ক্লিক করে দিলাম। তো হচ্ছে কি এখন আমার যেহেতু আইডি নাই, আমার অ্যাকাউন্ট এর আগে খুলি নাই, সেই ক্ষেত্রে আমি এখানে কি করব, এই যে দেখেন নিচে আছে সাইন আপ নাও। আমরা হচ্ছে এখন সাইন আপ নাও এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটা জিমেল ব্যবহার করব। তারপর নিচে দেখেন নেক্সট অপশন আছে, আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব। তার পরবর্তীতে কিন্তু আমাদের সেই আগের মতো নিয়ে আসছে। এখানে দেখেন এই যে টেস্টার, এখান থেকে নিচে আমাদের 3টা টেস্টার দেওয়া আছে, জাস্ট আমরা 3টা টেস্টার উপরে ক্লিক করে দেব। ঠিক আছে, দেখেন অটোমেটিক আমাদের এখান থেকে কিন্তু কাজটা হয়ে গেল। আমাদের পরবর্তী ধাপ ইন্টার ভেরিফিকেশন কোড। এই কোডটা আমাদের কোথায় যাবে? আমাদের জিমেলে। একটু আগে আমরা যে জিমেলটা ব্যবহার করছি সেই জিমেলের ভিতরে কিন্তু আমাদের কোডটা চলে গেছে। দেখেন আমরা জিমেলের ভিতরে চলে গেলাম। এই যে দেখেন এখানে ওয়েক্স আছে, আমরা ওয়েক্সের উপরে ক্লিক করে দেওয়াতে কিন্তু এখানে এই যে আমাদের কোডটা শো করতেছে। জাস্ট আমরা কোডটা এখান থেকে কপি করে নিয়ে আমরা এখন এই যে ইন্টার ভেরিফিকেশন কোড এখানে বসিয়ে দিব। ঠিক আছে, যদি কোডটা বসানো হয়ে যায় কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড। এখানে অবশ্যই 8 সংখ্যা থেকে 32টা সংখ্যার ভিতরে আপনি হচ্ছে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তবে পাসওয়ার্ডটা যাতে আপনার একদম হার্ডলি হয়, ঠিক আছে, যাতে করে পরবর্তীতে আপনি অ্যাকাউন্টের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করতে পারেন। দেখেন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে আমি ভেরিফাইড করব। যদি অ্যাকাউন্টে ভেরিফাইড না করি তাহলে কিন্তু আমি কোনো প্রকার এখান থেকে অফার পাবো না। সেই ক্ষেত্রে দেখেন আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর নিচে আছে আইডি ভেরিফিকেশন, এখানে আছে আনভেরিফাইড। আমরা এখন এই যে এখানে দেখতেছেন আনভেরিফাইড, জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পরবর্তী ধাপ নিয়ে আসবে। এখানে এই যে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। এখানে টিক মার্ক হয়ে গেলে আমাদের নিচে আছে কন্টিনিউ, আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তারপর দেখেন এখানে আমাদের 2টা অপশন চলে আসছে। ঠিক আছে, আইডেন্টিফাই ডকুমেন্ট এবং কি একটা হচ্ছে সেলফি। আমাদের এই 2টা কাজ করতে হবে এখানে। সেই ক্ষেত্রে আমরা এখানে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করে দেব। তারপর দেখেন আমাদের হচ্ছে এখন সামনে ভোটার আইডি কার্ডের নাকি আপনার হচ্ছে পাসপোর্ট দিয়ে আপনার হচ্ছে ভেরিফাইড করবেন এবং কি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাইড করতে পারবেন, এরকম কিছু অপশন চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমাদের 4টা অপশন চলে আসছে। একটা হচ্ছে রেসিডেন্স পারমিট, 2 নম্বর হচ্ছে পাসপোর্ট, 3 নম্বর হচ্ছে ড্রাইভ লাইসেন্স, 4 নম্বর হচ্ছে আইডি কার্ড। তো আমরা হচ্ছে 4 নম্বরটা সিলেক্ট করবো, আইডি কার্ড। দেখেন আইডি কার্ডের উপরে ক্লিক করে দিলাম। এখন এখানে আসছে যে ফন্ট অফ আইডি, আমরা হচ্ছে আইডি কার্ডের প্রথম পার্টের যে ছবিটা আছে সেটাকে ফটো তুলে এবং কি পরবর্তীতে আমরা ব্যাক পার্টের ফটোটার ছবি তুলব। তারপর আমাদের একটা সেলফি নিয়ে নিব আমরা। যদি আমাদের 3টা কাজ হয়ে যায় তারপর আমাদের এখানে কিন্তু আইডিটা দেখেন একদম অ্যাপ্রুভড হয়ে গেছে। এখানে আইডি কার্ডটা ভেরিফাইড হওয়ার জন্য জাস্ট আপনাদের 2 মিনিট সময় নেবে। 2 মিনিট সময় পরে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্রুভড লেখা চলে আসবে। যদি অ্যাপ্রুভড না আসে আপনারা নেক্সট টাইম আবারও ট্রাই করবেন, তাহলেই কিন্তু আপনাদের